যাবি? কি আপনি কই যাম সেটা কল লাগবে তো? এই তো ওই যে জঙ্গলে, এই যে পাশে জঙ্গলে। না না জঙ্গলে যাম না, আমি জঙ্গলে গেলে যাম। যা দেওয়ার সব উজাড় করে দিমু রে। তোর কথা বুঝি নাই, বুঝাই ক। মানি টু মানি দিবি, হ্যাঁ। দিলেই হইব। ও বুঝছি। আচ্ছা, তোর বাজেট কত? বেশি না, সর্বোচ্চ 5,000 দিলেই হবে। 5,000 টাকা? না তুই বেশি করে আলেছিস। তুই আইটেম হিসাবে মনে হয় না 5,000 টাকা। শোনাম তোর একটা কথা কই, তোর আমি দিন টাকা 2,000 টাকা নিবি? কম হয়ে যাইতেছে না? দেখ আমার কাছে এটাই আছে, যদি হয় তাহলে চল, না হলে বাদ দে। না একটু বাড়াইতে হইব। নিম্নে তো 4 দিতে হবে, তো 5 না দিলি। আমার সাথে যাবি? এটা তো কিউট। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আরে এতক্ষণ ধরে তো তোদের কি খুঁজতেছি। তাই নাকি? হ্যাঁ চল, যাবি নাকি? ওই আমি যে তোরা কইলাম, তোরে লবি নাকি আমার লবি? একলা কি দুটো সামলাতে পারবি? আরে এটা কোনো ব্যাপার না। তুই আগে আমার লগে চল, ওই পরে আয় আমার লগে চল। আয়। না বাজেট দেখি কে বেশি দিবে আমি তার সাথে যাব। আমার বাজেট কিন্তু 5,000। মেলা বেশি হয়ে যায় না? কত দিবি? 4,000 দিব। তোরা যে আমি কইলাম আমার টাকাটা যে আমি তোর কইলাম, তুই তোর কানে যায় নাই? তোর কইলাম তো চল, আমি বাড়া দিম তো, তোরা বকশিস দিম, আরো 500 বকশিস দিম, যা 3,000 দিম। আয় বল চল। আয়। 4,000 দিব, চল। বুঝলাম না। আরে শুন রে, তুই 4,000 দিবি? কি? এই যা যা যা, সাইড কাট। তোরে আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। একটু জড়াই ধরি। না না পরে। কই জড়াই দেব? জঙ্গলে? এই হ্যাঁ। তোর আমি 5,000 টাকা দিম, তুই আয় আরে আমার লগে। যা যা ভাগ। তোর 5,000 দিতে চাইছি, তোর 5,000, ওই 4,000 কইছিস 5,000, যাবি না তুই আমার লগে? যা আমিও 5,000 দিব, চল। বুঝলাম না, তুই কিন্তু ভাই বেশি বাড়াবাড়ি করতেছিস। তুইও বেশি বাড়াবাড়ি করতেছস। এই বুঝলাম না। থাম থাম, তোর তোরা আমার থাম, কাছে টাকা বেশি। তোরা থাম। তোকে দুইজনেরই আমি সময় দিব। তোরা তারপরও রাগারাগি করিস না, মারামারি দুজন করিস না। চল। তুই সত্যি দুজনের সময় দিবি? হ্যাঁ। সত্যি পারবি তো? কইতাছস? আর কি বলিস? বুঝিস কিন্তু। বুঝিস? আমি এত সুন্দর মানুষ, হ্যাঁ তুই এত দেখতে কিয়ং তো যে মানুষ, হড় আমার তো আমি কি পারবো না? অবশ্যই পারবো। তোরা শুইতাছ না, চল তোরা চল, এখানে চল। নিয়ে যা, আমার ভালো লাগতেছে। চল 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 আয় চল। আয় ওইদিকে না, চল। এই দাঁড়াও, এ ভাই কোথায় যাচ্ছ তোমরা? সামনে যাচ্ছে কেন? সামনে যাচ্ছি, দুজন ছেলে একজন মেয়ে। হ্যাঁ যেতেই পারি, কেন? ভাই আপনার কোনো কাজের জন্য সমস্যা? আপনার যাচ্ছি। সমস্যা? সমস্যা আছে। কি সমস্যা? তোরা কেন যাচ্ছিস সেটা বল। আমরা যাচ্ছি, এমনি ভালো লাগতেছে তাই। আমি যাইতেছি। কেন যাচ্ছি জানেন? এই কে? আমি তোর বড় না ছোট? এ ভাই বুঝলাম না, বুঝলাম না ভাই। আবার পিকআপ নিস? বুঝলাম না, তুই মারতাছ মানে? এই বুঝলাম না। বেশি ঘারামো করস, এই বেশি ঘারামো করস, এই বেশি ঘারামো করস। আমি তো ওরে বলছি কোথায় যাচ্ছিস সেটা বলবি। ভাই, সামনে আবার ঘারামো যাইতাছি করস ভাই। কিসের জন্য? হ্যাঁ এই কথা বল। কলারটা ছাইরা কত ক? কলা এই ছাড় ভাই। কলা ছাড়তে কইছিস স্যার, একটা তাক দিয়ে যাইতেছিস। একদম আমার মাথা গরম করিস না কিন্তু। আমি আমার খরচ করে ভাই, আমরা কি আছি তোর সাথে? আবার পাকনামো করস। এই যে এই আপনি এগুলো কি করতেছেন? মারতেছেন কেন ওদেরকে? এই তুমি চুপ থাকো। এবার আপনি কলাটা ছাড়। আমি চুপ থাকবো কেন? ওদেরকে মারতেছেন কেন আপনি? আবার কথা বলে। আমি কথা 100 বার বলবো। আচ্ছা আপনি কে? এত তুমি চুপ থাকো, আমি কথা বলছি। এত তুমি কলাটা ছাড়ো ভাই, আমি ভাই তোমাকে কি আছে, বলতেছি। কি বলেন, কি সমস্যা? আমি যাচ্ছি, ওর সাথে একটা কন্ট্যাক্ট হয়েছে, আমরা সময় দিতে সময় যাচ্ছি। কাটাতে যাচ্ছি। ভাই আমাদের পথের কাটা আপনার ছাড়েন, আমরা যাই। তো চলো। এই সময় কাটাতে যাচ্ছিস? এই বিচি বিচি পোলাপান হয়ে সময় কাটাতে যাস না? ভাই এমনি একটা কথা বলেন, বিচি 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 যাইতাছি, যাইতে দেন ভাই। আপনি আপনি আপনার জায়গায় যান গা, যান, আমি আপনি আমার মতন যান। যাই। চলো তো। এই ছাড়েন, ছাড়েন বলছি, ছাড়েন। ছাড়েন ভাই, ভাই, ছাড়েন। এই যে ছাড়েন। এই দেখি, এই আর তোমারে সমস্যাটা বলছি না, কি? চুপ থাকো তুমি। কিছু বল। তুমি চুপ থাকবা। আমার কাস্টমার, ঠিক আছে? তোমার কাস্টমার, তোমার রেট হ্যাঁ। কত? এ ভাই হ্যাঁ? আচ্ছা, রেট কত? আমার রেট হ্যাঁ 10,000। 10,000। হ্যাঁ। আমি তোমার 10,000 দেব। বুঝলাম না। বুঝলাম না ভাই। আমাদের এখন মাইরাটের আবার নিজেই কন্টাক্ট আবার করো। কথা বলো। তুমি টাকার জন্য আসছো এখানে? হ্যাঁ আমি টাকার জন্য তোমাকে আসছি। 10,000 টাকাই দেব। ওদেরকে পাঠাও। এই তুমি কি আমাদের সাথে যাবা নাকি ওর সাথে যাবা? 10,000 দিব দুজনে মিলে। মানে আমরা তো 10,000 টাকা বলছি দুজনে। তোমরা যাও গা, তোমাদের আমি কাল সময় দেব। বুঝলাম না, বুঝলাম না, আজকে আমাকে সাথে মাথা contact গরম করে আবার তুমি এসে কালকে যাবা। সময় দিবা। হ্যাঁ এই আবার কথা কস। টাকা যার, ক্ষমতা তার। ভাই চুপ ভাই, করে বুঝলাম না ভাই, আপনি কেন ভাই ওঠ। টাকার গরম দেখাইতেছেন ভাই? আবার কথা কস। টাকা কি আমার কাছে নাই? বলতেছ না ফোট, একদম কিন্তু গালে হেলামো। যা এখান থেকে। ভাই। ভাগ চল ভাগ, ভাই আয়। ভাগ।
ভাগ, ভাগ, ভাই, আই, ভাগ। দেখা এই যাও, নেবো, যাও। কাজটা ভালো ওই না। ভাই, দেখা শোন। নেবো রে। দাঁড়া 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 তোরা দেখখানি মোরে দেখা এই নেবো রে। স্টেশনে দাঁড়া দেখিস যে লাস্ট ফেলা দিমু তোরা মাইরা দেখিস চল আচ্ছা ভাইয়া, ভালোই হয়েছে আপনি 10,000 টাকা দিবেন। যাক, তোমার কি নিজস্ব কোনো জায়গা আছে না আমার বাসায় যাবে? আমার বাংলো বাড়িতে যাবেন আপনি? না, আমি আমার বাসায় যাব। ঠিক আছে, সমস্যা নেই, আপনার বাসায় যাব। চলেন। খুব গরম পড়ছে। হ্যাঁ, অনেক গরম। ই করেন, এখানে বসে একটু। এখানে বসবেন? জি, এখানে একটু বসেন। আপনার বাসায় যাবেন না? যাচ্ছি, এই একটু সন্ধ্যা হলেই যাই। বসেন, অনেক গরম পড়ছে। বসেন। চলেন আপনার বাসায় যাই, আমি এখানে কেন বসবো? আরে অনেক ক্লান্তি লাগতেছে, একটু বসি, রেস্ট নিয়ে তারপর চলে যাব। আপনি গাড়ি নেন, আমরা আপনাদের বাসায় যেই রেস্ট করবো অনেক। আমি বলতেছি কি, একটু সন্ধ্যা হোক, এখন তো বাসায় ঢুকলে সবাই দেখবে। বসেন না, একটু রেস্ট নিয়ে তারপর বাসায় চলে কে যাই। দেখবে? আপনি কি আচ্ছা, এজন্যই তো বললাম আমার বাংলো বাড়িতে চলেন। আপনি এখানে বসেন, আচ্ছা ঠিক আছে, এখানে আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব আচ্ছা। করবে না। আপনি যদি কিছু মনে না করতেন তাহলে দু একটু কথা বলতাম। কি কথা বলবেন? না, যদি আপনি কিছু মনে করেন তাহলে বলবো না, আর আপনি যদি অনুমতি দেন তাহলে বলবো। বলেন। আচ্ছা আপু, আপনি যে এই পথে চলে আসছেন, এই পথে নামছেন, এটা আসলেই কেন? আপনি কেন এই বয়সে এই পথে আসছেন? এত কিছু জেনে লাভ নেই। আপনি আমার কাস্টমার ছিল, ওগুলারে ভাগাই দিচ্ছেন, আমার রিজিকে হাত দিচ্ছেন। এখন আমাকে টাকা দেন, নাহলে জায়গা এত বেশি বেশি করতেছেন আপনি। শোনেন, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনার সঙ্গে আমার যে টাকাটা বাজেট হয়েছে, আমি আপনাকে ওইটাই দেব, এতে কোনো সন্দেহ নেই। আপনি যদি বিশ্বাস না করেন, নেন, এখানে পুরো 10,000 আছে। তারপরে আপনাকে আরও বিশ্বস্ততা রাখার জন্য একটা কাজ করাইতে পারি। এটা আমার ব্যাংক কার্ড, এখানে 20 লক্ষ টাকার উপরে আছে। আপনার যতটুকু টাকা প্রয়োজন সেটা আপনি উঠাইতে পারবেন, কিন্তু তার বিনিময়ে আপনার কাছে আমার একটা চাওয়া আছে। কি চাওয়া? আপনি এই রাস্তাটা থেকে শুধু সরে দাঁড়াবেন। আচ্ছা ভাই, একটা কথা বলি। আপনি আমাকে এই রাস্তা থেকে সরে যেতে বলছেন, আমাকে ভালো হওয়ার কথা বলছেন, এত টাকা দিলেন, কার্ড দিলেন, কি জন্য ভাই? কি দরকার ছিল? আচ্ছা, আপনি বলতেছেন আমি আপনাকে এই পথ থেকে সরে দাঁড়ানোর জন্য এতগুলো টাকা আপনার হাতে কেন তুলে দিচ্ছি, আপনি শুনতে চাচ্ছেন? যে এই টাকার জন্যই তো মানুষ মানুষকে খুন করে, এই টাকার জন্যই মানুষ মানুষের ইজ্জত নষ্ট করে। তুমি যদি শুনতে চাও, সে অনেক ইতিহাস। আমার একটা ফুটফুটে ছোট্ট বোন ছিল, দেখতে অনেক সুন্দরী ছিল, কিন্তু তখন আমি কি ছিলাম জানো? আমি স্টেশনে টোকার কাজ করতাম। আমার বাবা অনেক গরিব ছিল, আমাদের 2 ভাই বোনের লেখাপড়ার খরচ জোগাড় করতে পারতো না। তাই আমি প্রতিদিন নিজে টোকার কাজ করে আমার বোনের জন্য বই খাতা কলম কিনে নিয়ে আমি আমার বোনকে দিতাম। কিন্তু আমার বোন যখন ক্লাস 6-এ ভর্তি হলো, তখন এক নরপশুর দল আমার বোনকে তুলে নিয়ে গিয়ে তাকে নষ্ট করে মেরে ফেললো। আর সেদিন থেকে আমি শপথ নিছি, কোনো নারীর ইজ্জত আমি হরণ হতে দেব না, এমনকি টাকার বিনিময় নষ্ট হতে দেব না। আর তখন থেকে আমি শপথ নিয়ে তিল তিল করে নিজেকে আমি এ পর্যন্ত গড়ে তুলছি। তুমি এখন জানো আমি মাসে কত টাকা ইনকাম করি? আমি প্রতি মাসে 10 থেকে 15 লক্ষ টাকা ইনকাম করি। প্রতিদিন বিকেলবেলা সন্ধ্যাবেলা আমি স্টেশনে আসি তোমার মতো একজনকে খুঁজে পাবো বলে। আর সে আমি আজকে তোমাকে পেয়েছি। তোমাকে আমি অন্য চোখে কখনো দেখতেছি না, তোমাকে আমি নিজের বোন মনে করে অনুরোধ করতেছি, তুমি বড় ভাইয়ের অনুরোধটা রাখবে না বলো? ভাই, আমার অনেক বড় উপকার করো। আসলে ভাই, আমি আপনার কাহিনী তো আমার চেয়ে অনেক কষ্টের। আমার কাহিনী তো হয় মাত্র এটুকু, আপনার কাহিনী অনেক বড়। ভাই, ভেবেছে আমি মনে কষ্টে আছি, আমার চেয়েও বড় কষ্টে মানুষ আছে। ভাইয়া, আপনাকে আমি কথা দিলাম, আমি আর এই কাজ কখনোই করব না। আর এই নেন আপনার টাকা, আর এই নেন আপনার কার্ড। আমার কিছু চাই না, আমি আপনার সেই বোন হতে চাই যে বোন মারা গেছে। আমি আপনার বোনের মতো হয়ে বাঁচতে চাই। আমি এই পৃথিবীর আলো বাতাস আমি উপভোগ করতে চাই ভাইয়া।
আমি যা করেছি আমি ভুল করেছি, আমি আর কখনো এই ভুল করব না ভাইয়া। আমাকে আপনার বোনের মতো করে ঠাঁই দেন ভাইয়া। ঠিক আছে বোন, আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি আমার রক্ত বিক্রি করে হলেও তোমাকে ভালো রাখার চেষ্টা করব। তুমি আমার বাসায় চলো, ওখান থেকে ইনশাল্লাহ তোমার নতুন একটা জীবন শুরু হবে। চলো আমরা দু ভাই বোন মিলে অনেক ভালো কিছু করবো। আচ্ছা ভাইয়া। আসো।